বুলি করেছিল যে তুমি অনেক মোটা। আজকে শো এর জন্য এটা এক্সক্লুসিভলি বানানো হয়েছে। আমি একটু মুচিয়ে গেছিলাম, সো এখন আবার ফিটনেস সচেতন হয়েছি। দর্শক, আমি এখন আছি ওয়েডিং কার্নিভালে, আর এই মুহূর্তে শো শেষ করে মাত্রই ফ্যাশন শো স্টপার বাড়ি শখ আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন। আপু, আপনাকে একদম লাল টুকটুকে একটা বউয়ের লুকে দেখছি, কেমন লাগছে এই ওয়েডিং কার্নিভালে অংশ নিতে? যেহেতু ওয়েডিং কার্নিভাল, এই জন্যই লাল টুকটুকে বউ সাজা। আর আজকে আমি যেই ফ্যাশন শো স্টপার হয়েছে ওটা হচ্ছে সুরাত। ওরা হচ্ছে দেশীয় কালেকশন নিয়ে কাজ করে, অর্থাৎ জামদানি। তো আমি তো র্যাম্পে অনেক বছর কাজ করেছি, সো অনেক বছর পর আবারও অ্যাজ আ শো স্টপার। সো ভালো লাগছে যে দেশীয় পোশাক প্রমোট করতে পারছি, কারণ দেশি পণ্য প্রচার প্রসার আমি সবসময় করতে চাই। আর আমাদের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি পরে আজকে হেঁটেছি, দারুণ লাগছে। এত বড় একটা আয়োজনে আপনি শো স্টপার হিসেবে অংশ নিয়েছেন, এই অনুভূতিটা? আমি তো আসলে অনেক বছর ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে দূরে আছি, যেহেতু আমি একটু মুচিয়ে গেছিলাম, সো এখন আবার ফিটনেস সচেতন হয়েছি। সো সুরাত যেই কোম্পানির ওনারাই আমাকে নির্বাচন করেছেন অ্যাজ আ শো স্টপার। সো আমার কাছে মনে হয় যে বিষয়টা দারুণ। আর যেহেতু একটা ওয়েডিং ফেস্টিভ্যাল, সো আমি ওরকমই একটা বউয়ের লুক নিয়েছি। আর আজকের শোটা আমাদের খুব ফাটাফাটি হয়েছে, সব মডেলরাই অনেক দুর্দান্ত পারফর্ম করেছে। আপনাকে এখন নতুন করে ক্রাশ বলা হচ্ছে আফটার আপনি আপনার ফিলারগুলো রিমুভ করার পরে আজকে একদম বউয়ের লুকে। তো এরপরে আপনার যে ফ্যান্সরা আছে তাদের এক্সপেকটেশন আপনি আর কি চমক দেখাচ্ছেন? চমক তো থাকবেই। এত বছর যেহেতু কাজ করছি, আমি চাই না আমার অডিয়েন্স কোনোভাবেই বোর হয়ে যাক। সো এই জন্য অলওয়েজ আমার ডিফারেন্ট চমক থাকেই। আচ্ছা, আজকের যে শাড়িটা, এটার প্রাইস কেমন যদি একটু জানেন? এটা তো আজকে ডিজাইন করা হয়েছে, ইনফ্যাক্ট এটা গতকালকেই এটার ডিজাইনটা শেষ হয়েছে। সো আজকে শো এর জন্য এটা এক্সক্লুসিভলি বানানো হয়েছে। সো প্রাইসটাও একটু এক্সপেন্সিভ হতে পারে, বাট এটা সুরাতের পেজে দেখতে হবে। আর প্রাইসটা আসলে মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে জামদানি আমাদের বাংলাদেশের ঐতিহ্য এবং মেয়েদের ভীষণ পছন্দ। সো আমি যখন মঞ্চে উঠলাম তখন সবার যে করতালিটা ছিল সেটাতে আসলেই মন ভরে গেছে। আচ্ছা, জামদানির প্রসঙ্গ যখন আসলো, বাড়ি শখের ওয়ার্ড্রপে কতগুলো জামদানির কালেকশন আছে? আমার ওয়ার্ড্রপে এখন সুরাতের জামদানি আছে অনেক, যেহেতু ওদের সাথে আমি এখন একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাজ করছি। সো জামদানি আমার মায়ের ভীষণ পছন্দ, সো মায়ের কাছ থেকে অনেক সময় নিয়ে পড়া হয়। আর এখন তো একটু ডিজাইন জামদানি বের হয়েছে, আগে যেরকম ছিল একদম প্লেন জামদানি, এখন ওগুলোর উপর আবার হাতের কাজ করা বের হয়েছে, যেগুলো মেয়েরা বিয়েতেও পড়তে পারে। সো আমার আসলে নিজস্ব কেনা ওরকম নেই, স্পন্সর নিয়ে পড়া হয় বেশিরভাগ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। র্যাম্পে হাঁটার জন্য নিজেকে তৈরি করা, এটার জন্য কি স্পেশাল প্রস্তুতি নিতে হয়েছে? ভীষণ কষ্ট বাবা, ভীষণ কষ্ট। আমি বলবো যে থ্যাঙ্কস টু মাই হেটার্স, যারা আমাকে বুলি করেছিল যে তুমি অনেক মোটা, সো তোমাকে দিয়ে হবে না। তারা আসলে আমাকে ইন্সপায়ার করেছে আমাকে আবার ফিট হওয়ার জন্য। বাট এখনো আমি ফিট হইনি, আরও ফিট হব, ট্রাই করছি। আচ্ছা, এই যে ফ্যাশন ইন্ডাস্ট্রি বলেন বা শোবিজ ইন্ডাস্ট্রিতে বলেন, এত রেশারেশি, এত বুলিং, তার মধ্যেও কাজ করে যাওয়া, এই পাওয়ারটা বাড়ি শখ কোথা থেকে পায়? আসলে সবার একটা অরা থাকে না, যেমন আমি স্টেজে উঠলে আমার একটা অরা থাকে। হ্যাঁ, সো এখন মডেলিংটা না খুব ইজি হয়ে গেছে। উচ্চতা নেই, ফিটনেস নেই, এরকম অনেক মেয়েরাও কিন্তু স্টেজে হাঁটছে। সো যারা আসলে প্রফেশনাল মডেল, যারা শিখে এসেছে, তাদের জন্য বিষয়টা একটু কষ্টকর। বাট থাকে না স্পন্সর ডিমান্ড বা শোয়ের অর্গানাইজারদের পরিচিত মুখ, তো হয়ে যায় অনেক সময় শোতে। সো মানটা একটু কমে যায়, বাট এক একজনের অরা এক এক রকমই থাকে। কেউ কারো আসলে পজিশন কেড়ে নিতে পারে না বা ক্রিয়েটও করতে পারে না। আর যেটা আমি বলবো যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে এখন ফলোয়ার্স বা ভিউয়ার্সের উপর ডিপেন্ড করে আসলে আর্টিস্টদের কদর করা হয়, এই জিনিসটা অনেক কষ্টদায়ক। প্রপার আর্টিস্ট যারা আছে তাদের আসলে কোনো ফলোয়ার্স, কোনো ভিউয়ার্স দরকার হয় না, তারা শুধু কাজ দিয়ে এগিয়ে যেতে পারে। সামনে আপনার কি কাজ আসছে? সামনে আমার বেশ কিছু প্রমোশনাল কাজ আসছে, আমার প্রোডাকশন হাউস থেকে কাজ আসছে। রিসেন্টলি আপনারা দেখেছেন আমার প্রোডাকশন হাউস অ্যাজ দ্য বেস্ট অ্যামেজিং প্রোডাকশন হাউস হিসাবে নমিনেটেড পেয়েছে এবং অ্যাচিভার্স অ্যাওয়ার্ডও পেয়েছে। সো বিজনেস পার্সন হিসাবে আমার দায়িত্বটা অনেকখানি বেড়ে গেল। এখন চেষ্টা করব নিজের কাজের পাশাপাশি আমার প্রোডাকশন হাউসের মাধ্যমে অন্যদের কাজগুলো যাতে ফোকাস হয় সেটা করতে।